কোনো রকম কোটা বাটা ঝামেলা ছাড়াই বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম সহজেই হালিম রান্না করে দেখাবো আজকে তোমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিয়ে আসলাম আরেকটি ছোট্টখাটো ভিডিও তোমাদের মাঝে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটু হালিম রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একদম ইজি রেসিপি, একদম ইজি ওয়েতে যারা রান্নাবান্না পারো না তাদের জন্য একদম ইজি হবে। তো ফার্স্টেই আমি রাঁধুনি হালিম মিক্স একটা মশলা কিনে এনেছিলাম। ওটার মধ্যে ডাল থাকে আর হচ্ছে একটা মশলার প্যাকেট থাকে, যেটা তোমাদের আমি ফার্স্টে দেখিয়ে দিলাম। তো ডালটা আমি প্রথমেই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 3-4 ঘন্টা। যতটা টাইম তুমি ভিজিয়ে রাখবে অতটা ভালো হবে। আর এখানে হচ্ছে হালিম মিক্সের মশলাটা আমি একটু পানি দিয়ে এটাও একটু গুলিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা মানুষ 2 জন, তাই আমি হাফ প্যাকেট হালিম আর হাফ প্যাকেট মশলা নিয়েছিলাম। তারপরে আমি তেল গরম করে তাতে একটু হালকা পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে হালিমের মশলাটা দিয়ে দিলাম। তোমার মশলাটা না দিলেও হয়, এটা হচ্ছে একদম এক্সট্রা, আমি একটু দিয়েছি কারণ ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু রান্না করেছি। তারপর মশলাটা কষানো হওয়ার পরে, যেহেতু আমি আজকে একটু চিকেন হালিম রান্না করব, তাই মুরগির মাংসটা একদম ছোট ছোট করে পিস করে মশলার মধ্যে দিয়ে দিলাম, যেন এভরি বাইটে একটু চিকেন পরে খেতে ভালো লাগবে সেই জন্য। তারপরে মশলাটা কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে, তার মধ্যে ওই যে ভিজিয়ে রাখা ডালটা ওটা দিয়ে দিতে হবে। একদম ইজি প্রসেস, যে কেউ রান্না করতে পারবে এটা। আর প্যাকেটের গায়ে তো লেখাই থাকে। তারপর তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আজকে হালিম রান্না করেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তারপরে একদম মাংসর সাথে ডালটা মিশানোর পরে অনবরত নাড়তে হবে, কারণ ডালটা কিন্তু কড়াইতে লেগে আসে। ইন দ্য মিন টাইম আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, আর সাথে একটু লবণ দিয়ে রাখলে বেরেস্তাটা অনেক সময় মচমচা থাকে। তারপরে এই যে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম। অ্যান্ড যেহেতু আমরা 2 জন খাবো, তাই ছোট বাটিতে তোমাদের ভাইয়াকে সার্ভ করে দিচ্ছিলাম। অ্যান্ড এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এই ইফতারি কিন্তু একটু ভ্যারিয়েশন আনার জন্য হালিম রান্না করতে পারো। তারপরে হালিমের উপরে আমি একটু শসা কুচি দিয়ে দিলাম, আর যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা। অ্যান্ড রেডি। যেহেতু হালিমই রান্না করেছিলাম, সাথে একটু খাওয়ার জন্য আমি পরোটা ভেজে নিয়েছি। পরোটা দিয়ে হালিম খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম, সাথে লেবু না হলে তো হয়ই না হালিমের। তারপরে এই দেখো আমি হালিমের সাথে লেবু চিপড়ে নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড থিকনেসটা দেখো, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল প্রথমবার রান্না করায়ও। তো তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো, একদম ইজি টু গো রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।